রাতভর জারি ইরান ইসরায়েল যুদ্ধ। ইসরায়েলে ইরানের লাগাতার মিসাইল হানা জারি। শুক্রবার পর্যন্ত 224 জনের মৃত্যুর কথা জানিয়েছে ইরান। ইসরায়েলের বাতিয়ামে মিসাইল হানায় হতাহত বহু। ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চলবে জানিয়েছে ইরান। ইসরায়েলকে আমেরিকার সহায়তা করার প্রমাণ রয়েছে এমনটাও জানিয়েছে ইরান। এই নিয়ে আমরা কথা বলেছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। 4 দিন পার হয়ে পঞ্চম দিনে পড়ছে এই যুদ্ধ এবং যতই দিন এগোচ্ছে যুদ্ধের তীব্রতা ততই বাড়ছে। যেটাকে পরিভাষায় ওয়ার এসকালেশন বলা হয়, সেই এসকালেশন হচ্ছে, অর্থাৎ নিম্নগ্রাম থেকে উচ্চগ্রামে উঠছে, আরো তীব্র তুঙ্গে উঠছে যুদ্ধ। এবং বোঝা যাচ্ছে যে ইরান এবং ইসরায়েল দুজনেই মরিয়া হয়ে একে অপরের দিকে আক্রমণ করছে এবং সেই আক্রমণে অনেক সময় সাধারণ আবাসিক এলাকায় অর্থাৎ অসামরিক এলাকায় মিসাইল বা ড্রোন আছড়ে পড়ছে এবং তাতে অনেক অসামরিক লোকজনের মৃত্যু হচ্ছে। এছাড়া সেনা বাহিনীর সদস্য বা সেনা পতিদের মৃত্যুর খবর তো আগেই আমরা জানতে পেরেছি। ক্রমশই উদ্বেগজনক হয়ে দাঁড়াচ্ছে এই তীব্র যুদ্ধ এবং এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে আমেরিকা। আমেরিকা ইসরায়েলকেই সমর্থন করছে বলে ইসরায়েলের এখানে তেমন কোনো ঘাবড়ে যাওয়ার বা ভয় পাওয়ার কারণ নেই, যদিও সারা ইসরায়েল জুড়েই বড় বড় ধ্বংস এবং বিপর্যয় ঘটেছে ইরানি হামলায়। অন্যদিকে ইরানেও বহু ইসরায়েলি মিসাইল, ড্রোন, এমনকি বিমান থেকে বোমাবর্ষণও হচ্ছে। তাতে ইরানেও বহু জায়গায় বড় বড় বিপর্যয় হয়েছে। দুটি দেশেই পেট্রোলিয়াম খনি, পেট্রোলিয়াম উত্তোলন কেন্দ্র এবং পেট্রোলিয়াম শোধনাগারে মিসাইল হানা হয়েছে। দুটি দেশেই পেট্রোলিয়াম যেখানে উৎপাদন হয় সেই সব কেন্দ্রগুলোতে বিশাল আগুন দেখা গেছে এবং এর ফলে সারা দুনিয়া জুড়ে যে পেট্রোলিয়ামের চলাচল, বিশেষ করে ইরান থেকে যে পেট্রোলিয়াম বিশ্বের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, তাতে বড় সড় সেই যোগান শৃঙ্খল থমকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমরা গতকালই দেখেছিলাম যে ইসরায়েলের বাতিয়ামে এত বড় বিপর্যয় হয়েছে যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সেই অঞ্চল পরিদর্শনের জন্য রাস্তায় নেমে আসতে হয়েছে। তারপরেও সারা রাত জুড়ে বাতিয়াম, তেল আবিব সহ বিভিন্ন জায়গায় বড় বড় ইরানি হামলা আছড়ে পড়েছে। প্রথম দিকে যেটা মনে হচ্ছিল যে ইরান হয়তো খুব দ্রুত হেরে যাবে, সেরকম সম্ভাবনা আর নেই। এখন উভয় পক্ষেই বড় ধ্বংস বিপর্যয় হতে থাকবে এবং যুদ্ধ চলতে থাকবে যদি না অবিলম্বে যুদ্ধ বিরতির কোনো উদ্যোগ নেওয়া হয়।